2024-এর 5 আগস্টের পর কিছুটা ছন্দ হারায় আইন শৃঙ্খলা পরিস্থিতি। অপরাধে জড়িত পুলিশের কিছু কর্মকর্তা সে সময় চলে যান আত্মগোপনে। বাড়তে থাকে খুন, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে মব সন্ত্রাস সহ নানা অপরাধের মাত্রা। ফলে বিদায় বছর জুড়ে জনমনে ছিল অস্বস্তি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠন করে বিএনপি। গুরুত্ব দেওয়া হয় আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে। সরকারের প্রথম 180 দিনের কর্মপরিকল্পনা তৈরির কাজ শুরু করে মন্ত্রণালয়। পুলিশ সদর দপ্তরের এক পরিসংখ্যানে দেখা গেছে বিদায় বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসে ডাকাতি, খুন, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, পুলিশের উপর হামলা সহ বিভিন্ন অপরাধে মোট মামলা হয়েছে 1,22,383টি। এর মধ্যে খুন হয়েছে 2,616টি। পুলিশের উপর হামলায় মামলা 419টি, নারী ও শিশু নির্যাতনে মামলা হয়েছে 15,000-এরও বেশি। এরপরই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হয় নবগঠিত সরকার। নগরবাসী মনে করছেন বিএনপির রাষ্ট্রকাঠামোর মেরামতের 31 দফা রূপরেখা ও নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন হলে সামাজিক অস্থিরতা হ্রাস পাবে, কমবে অপরাধ, বাড়বে জবাবদিহিতা। ক্লিন যদি প্রশাসন তৈরি করা যায় তাহলে হয়তো আগামীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে। বর্তমান সরকারের বয়স তো মাত্র 1.5 মাস, তারপরও সে তুলনায় আমি মনে করি আগের চেয়ে এখন আমরা অনেক নিরাপদ। এই সরকারের আসার পর একটা পজিটিভ বিষয় যে মব কালচারটা থেকে আমরা একটুটা হলেও বেরিয়ে আসতে পারতেছি। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের কাছে প্রশ্ন ছিল, জনগণের বন্ধু হতে কোন কৌশলে আগাচ্ছেন তারা? আইনের শাসন বাস্তবায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই জন্যই পুলিশ কাজ করবে। ল অ্যাবাইডিং সিটিজেন কিন্তু এই মবের সাথে জড়িত না। মূল মব তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি। সে যত ক্ষমতাধর হোক, তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। এ বিষয়ে তিনি জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠায় থানাকে ঘিরে কোনো নাগরিকের আর অভিযোগ থাকবে না। আমরা প্রত্যেক সদর থানাকে জেলার জিরো কমপ্লেইন থানা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 180 দিনের একটি খসড়া পরিকল্পনায় হয়েছে আইন শৃঙ্খলার উন্নতি। বলেন, বাহিনীতে ধীরে ধীরে আস্থা ফিরে আসছে। বর্তমানে সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনমনে স্বস্তি প্রদান করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল, সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি। অন্য যে কোনো সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী সংকল্পবদ্ধ। পাশাপাশি যে কোনো বড় ত্যাগে তারা প্রস্তুত বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।